দেখবেন। দুঃখজনক বা কষ্টের হলেও এই ভিডিওটি আসলে আপনাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনারা হয়তো জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে সত্যের উদ্ঘাটনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে যেখানে আছি সিলেটের বিশ্বনাথের ১ নং লামাখাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে আছি। আমরা গত 14ই এপ্রিল আমরা প্রথম রমজান বা প্রথম রোজা রেখেছি। সেই রোজার দিনে আমাদের এখানে একজন বৃদ্ধা মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই বাড়িতে এসেছি। সেই 14ই এপ্রিলে কি ঘটনা ঘটেছিল, পবিত্র মাহে রমজান মাস রহমত বরকত এবং নাজাতের মাস, আর সেই মাসে আমাদের একজন মাকে অকালে বা একটি দুর্ঘটনা আমরা বলবো না, একটি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই মাকে। কেন, কি কারণে হয়েছে সেই বিষয়টি জানার জন্য আমরা আজকে তাদের বাড়িতে আছি এবং তাদের পরিবার পরিজন বা ওনার ছেলে সন্তানরা রয়েছেন, মেয়ে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে জানবো। তাহলে আসুন আমরা এবার জেনে নিই আসলে এখানে ঘটনাটি কি ঘটেছিল। তবে তার আগে আরেকটি বিষয় আমরা এখানে দেখাতে চাই আপনাদেরকে। আমরা এখানে আসার আগে যতটুকু জানলাম যে এখানে দেখছেন একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা নিয়ে কিন্তু দীর্ঘ 2 থেকে আড়াই মাস যাবৎ একটি বিরোধ ছিল। এলাকার মুরব্বী অনেক রামরা বসে এখানে রাস্তাটি তারা এদিকে কাগজ দেখে দিয়েছিলেন। সেই থেকে তাদের বিরোধ ছিল এই পরিবারের উপরে। এই ক্ষোভটি কিন্তু তাদের কাজ করছিল, আর সেই ক্ষোভই কিন্তু এই মাকে জীবন দিতে হয়েছে এই প্রথম রমজানে। আমরা এখন এখানে আছি দাঁড়িয়ে, যেই ঘরের মা মারা গেছেন সেই সন্তানদের পাশে আমরা আছি। আপনি তো যিনি মারা গেছেন ওনার কি ছেলে? আপনার আমার নাম কি ছিল? রাবিয়া বেগম। আচ্ছা, রাইবা বেগম যেদিন মারা যান সেদিন তো প্রথম রমজান ছিল। আপনার ভাই বোন কজন? 5 জন। 3 ভাই 2 বোন। আচ্ছা, এখানে আমরা পেয়েছি রাবিয়া বেগম যিনি মারা গেছেন, ওনার বয়স প্রায় 50 হবে। ইতিমধ্যে বিশ্বনাথের থানায় একটি হত্যা মামলাও হয়েছে। সেই মামলায় প্রায় 12 জনকে আসামি করা হয়েছে। এই 12 জন আসামির মধ্যেও 3 থেকে 4 জন সম্ভবত গ্রেপ্তারও আছেন। আমরা তাদের সাথে কথা বলে জেনে নেব যে আসলে কয়জন গ্রেপ্তার আছেন এবং মামলার অবস্থা এবং পরিস্থিতি কি। তো আমরা আপনার ভাই আর যারা আছেন তারা কোথায়? আচ্ছা, এখানে দেখেন, তাদেরকে দেখেন আপনারা, একদম খেটে খাওয়া মানুষ, দিন মজুর যাদেরকে বলা হয়, কিন্তু তাদের মাকে হত্যা করা হয়েছিল। তবে আমরা শুনেছি যখন হত্যা করা হয় ঠিক তখনই কিন্তু তারা তাদের পেটের জন্য, পেটে খেয়ে বাঁচার জন্য, তাদের রিজেকের জন্য তারা ব্যবসায় ছিলেন। বাড়িতে এসে বা খবর পেয়ে শুনে এসেছিলেন, বাড়িতে এসে দেখেছেন ওনার মায়ের অবস্থা খুবই আসলে আশঙ্কাজনক। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার মা যখন হত্যা হন তখন কি আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে ছিলেন না? কোথায় ছিলেন আপনি? বাড়া কি করলেন? মানে ব্যবসায় ছিলেন? ব্যবসায় ছিলেন। কখন জানলেন যে আপনার মাকে হত্যা করা হয়েছে বা আপনার মার উপরে আঘাত করা হয়েছে? 12টার সময়, 12টার সময় আমি বলতেছি, ফোন দিছি, ফোন দিয়ে বলতেছে তোমার মা জায়গা দিয়ে লাশ পড়ে থাকছে। আমার কিসের জন্য? কে ফোন দিচ্ছে আপনাকে? আমার বোন। আপনার স্ত্রী? আচ্ছা। তো বাদে আমি আইসি এখান থেকে আটি উঠি, আইয়া দেখি এখানে কেউ নাই, আমার ভাই মা না ভাই নাই, সব কিছু মেডিকেল লইয়া হাসপাতাল। হাসপাতাল? জি, হাসপাতাল তো গেছি আমি। জিয়ানো মেডিকেল রিপোর্ট করছি, পরীক্ষা করছে, সে করা বাদে আমার মা মারা যান। বুঝছেন, মানে হাসপাতালে যাওয়ার পরে মারা গেছেন? জি। আপনি কি জীবিত পেয়েছিলেন? জি না, হ্যাঁ দম না আমার মার। বুঝছেন, আপনি কি দম পাইছেন না? জি না, দম না। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, তারা হচ্ছেন একদম সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা যে কথা বলবেন বুঝিয়ে সুঝিয়ে সে ধরনের জ্ঞানও তাদের নেই। এটা দেখে বুঝতে পারছেন, বা ইতিমধ্যে যে ছোট করে কিছু কথা বলেছি সেই কথা থেকেও আপনারা বুঝতে পারছেন। এখনো রমজান মাস চলছে এবং রমজান মাসের প্রথম দিনে যেই ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক। উনি বলছেন যে আমি ব্যবসা থেকে আসার পথে আমি হেঁটে দৌড়ে আসছি, কারণ লকডাউন ছিল, লকডাউনের জন্য গাড়ি বন্ধ ছিল, আপনারা জানেন। তো আমরা ওদের বড় ভাই যিনি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা কি? একটু নিচে আসেন। জি, সময়। আচ্ছা, আপনি তো পরিবারের সবার বড়। আপনার আম্মাকে হত্যা করা হয়েছে কেন, কি কারণে? আমার আম্মা বেড়া দিলাই, এরা বেড়া দিলাইছে, ইয়া নিচে দিছিল। নিচে হয়তো তুমি তোর জায়গা দিল করিস না, পাঞ্জাবের দোয়াই দিছ মানছে না, ও নিচের দোয়াই দিয়ে তারা ইয়া লুট দিয়ে মারছে, একটা বাড়ি ইয়া মারছে। এই যে জায়গায় বেড়া দিচ্ছেন ওনারা, এই জায়গাটা কি আপনাদের? আমাদের। আপনাদের জায়গা? আপনাদের জায়গা। তাদের সাথে আপনাদের বিরোধ কেন, কি কারণে বিরোধ? বিরোধ
রাস্তা লইয়া। রাস্তা দিল এটা কতদিন থেকে? 2 মাস আগে মাস 2 মাস থেকে। এখানে যে সীমানাটি আপনি বলেছেন যে এই যে একটি কোটা আছে, এই কোটার বাইরে সীমানা, যে ওই কুটা বাইরে ছিল ওই যে। এই এখানে একটি কোটা আছে, কুটার মানে কোটার ভিতরে তারা এই এখানে মানে আগে দিয়েছে বেড়া দিয়েছে এখানে ভিতরে আনি। ও নিচের দিকে ও আমার মায়ের মাছে আমার বাড়ি বউয়ের মাছে আমরা আসলাম না বাড়ি আপনি কোথায় ছিলেন? আসলাম কারবারও আপনার আরেক ভাই সেও বাড়িতে ছিল না, না সবাই বাইরে ছিলেন? সবাই এখন বাড়ি আমরা খেতে হয় আমরা নীলটা মানুষ আমরা নীল মানুষ আমরা খাবার না করলে আমরা খাইতাম নিতে আমরা বাড়িতে না না লাগে নীল হয় এখানে এই যে রাস্তা কি আপনারা জুড়ে করেছেন না এলাকার মানুষ মই মুরব্বীরা বসে রাস্তা দিয়েছে? মুরব্বিয়ারা বইয়া তারা রাস্তা দিয়ে দিয়েছে। কাগজ দেখে রাস্তা দিয়েছে, খাবার দিকে দিয়েছে মানে এই বিরোধ থেকেই কিন্তু এই বিরোধ, ওই দিন এই বিরোধ। এখন তো মামলা হয়েছে, কতজন আসামি দিয়েছেন মামলাতে? 12 জন 12 জন আসামি দিয়েছেন। গ্রেপ্তার কয়জন হয়েছেন? 4 জন 4 জন গ্রেপ্তার। এখানে কি পুরুষ শুধু আসামি না মহিলাও আসামি? পুলিশ মানে পুরুষ মহিলা আছেন। আচ্ছা প্রিয় দর্শক, আসলে এই যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেটা আসলে কি কারণে বা কেন ঘটেছে সেটা আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন, এবং এলাকার ময়মুরব্বী যেহেতু এখানে জড়িত রয়েছেন এবং দীর্ঘদিন থেকে এখানে হয়তো তারা বিচারাধীন অবস্থায় এই রাস্তাটি দিয়েছিলেন। সেই রাস্তা কেন দিয়েছেন? তাদের ঘর ভেঙে রাস্তা করতে হয়েছে, যার ফলে তাদের ক্ষোভ ছিল, আর সেই ক্ষোভকে একটি পুঁজি করে তারা এখানে এই যে তাদের ঘরের সামনে এসে একটি বেড়া নির্মাণ করতে যাচ্ছিল। ঠিক তখনই কিন্তু ছেলেরা বাসায় না থাকার কারণে এই বৃদ্ধা মা 50 বছর যার বয়স ছিল তিনি বাধা দিয়েছিলেন, আর সেই বাধাকে কাজে লাগিয়ে কিন্তু তারা আঘাত করেছেন এই মহিলার উপরে। তবে আমরা ছবিতে দেখেছি যে ওনাকে যেভাবে আঘাত করা হয়েছে, অনেক জায়গায় ওনার আঘাত রয়েছে, মাথাতে আঘাত রয়েছে, শরীরের চতুর্পাশে আঘাত রয়েছে। এটা কিন্তু খুবই কষ্টের এবং খুবই দুঃখের। একজন মা কি অপরাধ করেছিলেন সেখানে বিচার হতে পারত। যদি তাদের জায়গা তারা এখানে সীমানা করতে চাইতেন বা তাদের যদি জায়গায় বেড়া দেওয়ার পরে তারা বাধা দিতেন, তাহলে হয়তো মুরব্বী যেহেতু এখানে ইনভলভ ছিলেন তাদেরকে জানালেই চলতো, কিন্তু মায়ের উপরে আঘাত করাটা ঠিক হয়নি। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা বিচার চাচ্ছেন। আচ্ছা আমরা এখন কথা বলবো যারা এখানে উপস্থিত ছিলেন সেই ঘটনার সময়, যেই ঘটনায় আমাদের মাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে, সেই পবিত্র রমজানের প্রথম রমজানে। আপনি একটু আসেন। আপনি ওই যিনি মারা গেছেন, হ্যাঁ রাবিয়া বেগম, ওনার কি হন আপনি? মানে ছেলের বউ, বড় ছেলের বউ। আচ্ছা আপনি কান্না করছেন তো অবশ্যই কান্না করবেন, আপনার শাশুড়ি মারা গেছেন এবং আমাদের সবাইকেই মরতে হবে, কিন্তু এরকম দুর্ঘটনায় মারা বা অন্য কেউ যদি মেরে ফেলে দিলে সেটা সহজে মেনে নেওয়া যায় না, অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। তো এখন ঘটনাটি কিভাবে ঘটেছিল একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলেন। সকালে 10:30টার সময় আমার শাশুড়িও অনুবর্ণ ঘরে থেকে অনুবইছে না, এরা বেড়া দিয়েও না ইচ্ছে। আমার শাশুড়ি মাথার আগে আমি মাতি দিয়েছি, বলছি আমি যেন তুই বেড়া দিচ্ছেন উঠে হইলো মাতুসানে। যার সাথে কথা বলছিলেন তার নাম কি? বিরুদ্ধে হাফিজালি। হাফিজ আলী, এই আপনার পাশের ঘরে? আচ্ছা আমি কইলাম মিনত বেড়া দিচ্ছেন, উঠে আমার গাড়ি দিলে গাড়ি দেওয়ার পরে আমার শাশুড়ি উঠে আমি তুই মাতিস না, দেখি তারা কোনানো বেড়া দিয়ে ও তারা সব মিলিয়া তারা ও নাইছে বেড়া দিয়ে ও কুটি গেছে। বেড়া দেওয়ার পরে আমার জাল আর আমি আর আমার শাশুড়ি আমরা ডাকাইছি, বলছি তোর জায়গা তুই বেড়া দিয়ে ইনো দিস না। তারপরে আমার শাশুড়ি বলছি তোর রাজর দিয়ে দিয়া গুষ্টি দিয়ে দিয়া ভেঙে দিয়ে দিয়া তুই দিস না রে বাবা ইনো বেড়া, তুই জায়গা ফাঁস মুরব্বী দিয়ে আমার বোন নিবে কিনে আর আমার এখানে তুই বেড়া দিস না, আমি বারোইটা ও কইয়াও বেটি বেটি কইয়াও ও বাচ্চা কি বারো গেছে রুললি অত বড় রুললি ও নই আমার মানে রুল নিয়ে ও নো মাথার মাঝে 2টা বাড়ি মারছে, 3টা বাড়ি আর গেছিল আমার মনে পরিবেশের জায়গা। এরপরে ও বাদি মারছে আমার ওদিকে দরাত গিয়ে আমরা দিও জালকে মারে খাইছি। আপনার শরীরে আঘাত আছে? জি আছে। এখানে বাড়ি? আমার রাস্তা শরীর জুড়ে আছে আমার আঘাত। আমার ওদিকে মারি দিছে, আমার জালটা মারি দিছে মাথার বাড়ি, জালের এখনো উসমানিক মেডিকেল। আপনার জালেরও মাথায় আঘাত করছে? আপনারা সর্বমোট কতজন? আমরা 3 জন মহিলা আসলাম গরো, আর কেউ নাই। আপনারা সব? আপনারা 3 জন আর আপনার শাশুড়ি 4 জন? ও আমরা 4 জন টোটাল আপনার শাশুড়ি সহ 3 জন, 2 জন জাল আর আপনার শাশুড়ি। তো তারা কয়জনে মারলো আপনাদের? তারা হইছে মহিলা 6 জন, হ্যাঁ পুরুষ 3 জন, এরপরে এরা আইছে সব এই বাড়ি সব আসলো। তারা সব কি আপনাদের সবে কি আপনাদেরকে আঘাত করেছে? আঘাত করছে সবে ইয়ে করে, এখন খায় আঘাত করবে তারা সব এক কথা। একটাও এরকম মানে কেউ আপনাদেরকে সেই সময় কেউ আপনাকে ধরাধরিতে আসে না? কেউ দছে না, ওরা ডাকছি ওগর আব্দুল চাচারে ডাকছে, ভাই চাচা আমার দেরের মাই আমার হরিরে মারি লিছে, আমার হরি মরি গেছে, আমার হরি একটা বার এর দললো নাই কেউ এই একটা মানুষ এই একটা রুগীরে মেডিকেল খানে লিয়ে গেছে না, একটা বাগনা ফুয়া ঘর আছে ও বাগনা ফুয়া লিয়ে গেছে হরি
মিজাজউদ্দিন ওপেটায় গালাগালি করে তুই এখানে রেস গেলে এটা 2-3টা মাটার হলো না হানেই না ও করে গালাগালি করে আমরা এখন আমরা সুবিচার চাই। যাই হোক প্রিয় দর্শক, আসলে এই ঘটনাটি আসলে অনেকটা হৃদয়ে আঘাত করে। একটা মহিলা বা এখানে 2জন বা 3জন মহিলা ছিলেন, কিন্তু সবাই মিলে এখানে পুরুষও ছিলেন। তারা কি করে মহিলার উপরে আঘাত করেন, এবং যিনি মারা গেছেন তিনি বলেছিলেন যে এখানে রাজ আছে, মুরব্বিয়ানায় আছে, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেই জায়গাটি আপনারা নির্ধারণ করে নেবেন, এখানকার মুরব্বীরা দিয়ে দিবে, এখানে বেড়া দেবেন না। সেটা কি ওনার অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। তারপরও ওনার উপরে আঘাত করা হয়েছে, বিভিন্নভাবে ওনাকে রুল দিয়ে বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে, যার কারণে তিনি হয়তো স্পট ডেট না হলেও উসমানী মেডিকেলে মরতে হয়েছে, যেতে হয়েছে না ফেরার দেশে। আমরা এখান থেকে যে কথাগুলো বলছি, আসলে আজকের যে বিষয়টি বা যে ঘটনাটি জানার জন্য আমাদের অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, বা এই এলাকারও অনেক প্রবাসীরা আছেন যে আসলে ঘটনাটি কি ঘটেছিল বা কেন ঘটনা ঘটলো। তবে এটা সত্য দুঃখজনক ঘটনা যে একজন মায়ের উপরে আঘাত করা হয়েছে। আমার মনে হয় পুলিশ প্রশাসন যারা আছেন তারাও এই বিষয়টা তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের আওতায় নিয়ে আসবেন যারা আসামি রয়েছেন। এখানে আপনার যে আরেকজন জাল আছে তা উনি কি এখন উসমানিতে আছেন? উসমানিতে। আপনাদের মামলার বাদীকে? আপনি মামলার বাদী। আচ্ছা, পুলিশ এখন পর্যন্ত আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছে? পুলিশ আমাদের সহযোগিতা করে, আসামে চুকায় দেখো আপনাদের ধর্ম 4জন পুলিশ। 4জন তো শুধু মহিলা ধরেছে, পুরুষ ধরে নাই? জি না, পুলিশ ধরে নাই। পুলিশ ধরে নাই। এখন এই মহিলা তো জেল হাজতে আছে, কিন্তু পুলিশ কি আসে আপনাদের বাড়িতে বা আপনাদের খোঁজ খবর নেই, আপনাদের সাথে যোগাযোগ করে? যোগাযোগ করে। তারা কি বলে? তারা বলে আসামে যে কোথায় আছে আমরা তো ধরবো গিয়া। আসামি ধরবো। আচ্ছা, আমরা লোকের সহযোগিতা করো, আমরা আসামি ধরবো, কোন জায়গায় আসামি আছে না আছে তোরা আমরা তথ্য দেব, আমরা যাইনি। মানে তথ্য চাচ্ছে? তথ্য চাচ্ছে তারা। তারা কয় আমরা তো চিনি না কোন জায়গায় খালার বাসা, কোন জায়গায় মামার বাসা, তোরা আমরা তথ্য দেব আসামি আমরা। এই জায়গায় যারা মুরব্বী ছিলেন আপনাদের হত্যার পর, মুরব্বিয়ানে গ্রাম, তারা কি এখানে আসছিলেন? আসছিলেন, পরে আসছিলেন। যখন মার্ডার হয় তখন কেউ আসে নাই। পরের দিন আমার শাশুড়ি যখন মারা গেছে তখন তারা সব আইছে মুরব্বী। আপনার শাশুড়ি তো প্রথম দিন মারা যান না, এর পরের দিন মারা গেছেন? ও এদিন মারা গেছে। এদিন মারা গেছে। মার্ডার হইছে এদিন মারা গেছে। পরের দিন মাটি দিয়েছেন? পরের দিন পোস্টমর্টম করিয়া মাটি। এখানে স্পট ডেট ছিল, মানে জায়গাতে মারা গেছেন? ও জায়গাতে মারা গেছে। কিন্তু আমরা মন বুঝাইনি লাগে, আমরা খাজিপুর হাসপাতাল লিয়ে যাওয়ার পরে খাজিপুর হাসপাতাল রাখছে না, ওইটা উসমানিতে লিয়ে যায়। উসমানি যাওয়ার পরে তারা দেখেও হয়েছে লাশ নাই, তোমার শাশুড়ি নাই। তারপরেও আমরা কইছি দেখো আপনার চেষ্টা করি, কম্পিউটার করিয়া ইসিজি করিয়া তারা দেখছে, দেখে হয়েছে নাই। যাই হোক, এখন আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? আমরা সুবিচার চাই। সুবিচার চাচ্ছেন? জি, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা সুবিচার চাচ্ছি। আমরা সবর যারা আমার শাশুড়ি খুন করছে ও কোনো বিচার চাই আমরা সবর। যাই হোক প্রিয় দর্শক, আসলে এরা হচ্ছেন ক্যাটেকাওয়া এবং সাধারণ একটি পরিবার, আর সেই পরিবারের দিকটা লক্ষ্য করে আমরা বলবো তারা যেন সুবিচার পায়। আইনের পক্ষ থেকে আইনের ভিতরে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা আশা করব আপনারা দায়িত্বশীল যারা আছেন, যাদের আন্ডারে মামলা রয়েছে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করে যাবেন এই অসহায় এই দারিদ্র পরিবারকে। তাদের মাকে হারাতে হয়েছে পবিত্র রহমত বরকত এবং নাজাতের মাস রমজান মাস। সেই রমজান মাসে হঠাৎ করে এই ঘটনাটি ঘটবে তারা আসলে মেনে নিতে পারছেন না, এবং কেউই চান না যে আসলে এরকম একটি দুর্ঘটনায় তাদের মা মারা যাক। তা আমরা আসলে এখানে এসে আমরাও অনেকটা মর্মাহত, অনেকটা কষ্ট পাচ্ছি যে একটি রমজান এসেছে, রমজানের শুরু হয়েছে, এবং রমজানের শুরুতে রোজা মুখে এই অবস্থায় ওনাকে ঘাতকদের হাতে জীবন দিতে হয়েছে। সেটা আসলে কতটুকু কষ্টের সেটা আপনারাও বুঝতে পারছেন। আমরা আজকে রমজান মাসের দিনে, যেহেতু কিছুক্ষণ পর পবিত্র মাগরিবের আজান হবে এবং ইফতারের সময় হবে, তাই আমরা শর্ট করে নিতে চাই। এখানে এলাকার অনেক মুরব্বিয়ান আছেন, আমরা দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা। আপনার বাড়ি কোন জায়গায়? একটু সামনে আপনার এই বাড়িতে কোন ঘর আপনার? আচ্ছা, এই যে ঘটনাটি ঘটেছে তখন কি আপনারা ছিলেন এখানে? আমি বাড়িতে ছিলাম না, আমি বিয়ানীবাজার ছিলাম। এই যে ঘটনাটি কেন ঘটেছে বা কি কারণে এই তারা আঘাত করলো আপনার চারদিকে? এই ঘটনাটা ঘটেছে এই রাস্তা নিয়ে বিরোধ আমরা লোকে ছিল, এই জায়গাটাই ছিল আমরা। এটা কোনো রাস্তা ছিল না, ওই যে মাথা দিয়েছে আমার সাথে, এটা কোনো রাস্তা ছিল না। এটা থানাতে একটা বন্ধ দেওয়া হয়েছে, তার বাস থাকতে আসমিয়ালি থাকতে থানাতে একটা বন্ধ দেওয়া হয়েছে যে এমনি কোনোদিন নিষেধ কথা বলতেন। আমার দস্তগত আছে, আমার ময়মুরবির দস্তগত আছে। মানে থানাতেও একটা বন আছে? যে বন আছে, তার বাপে দেওয়া গেছে। এটা
মানে যারা হত্যা করছে তাদের বাবা। জি তাদের বাবা রাস্তা কি এইদিকে দিয়ে গেছে? জি না এইদিকে আসিল না। হুম। এই বর্তমানে 2 মাস আগ থেকে ওইটা শেখা আপনার কাছ থেকে 35,000 নিয়ে তারা 30 বছর বুক করে আছে এই জায়গাটা আমরা রাস্তার জায়গাটা 30 বছর তারা রয়েছে। এবারে আমরা রাস্তা দিছি, আমরা কত নির্যাতন গালা গালি বসাবসি শুনছি। উনিয়া মুরব্বিয়ান ফড়িয়া ওটারে আমরা মিলিত করিয়া জেলাও তারা কইছে বলে আমরা মানছি, মুরব্বী আমরা মানছি, মুরব্বী কোন বলে আমরা চাচ্ছি না, সব সময় মুরব্বী মানিয়ে গেছে। মুরব্বিয়ানে এটা রাস্তা করিয়া দিছে, আমরা 5,000 টাকা দিছি তারা ওই এক ওয়ালের লাগি, ওয়াল থেকে ওয়াল ছাড়াইছে 35,000 টাকাও দিছেন আপনারা? দিছি, আমরা দিছি, আমরা জায়গায়ও আমরা 35,000 টাকা দিছি। যিনি মারা গেছেন উনি দিছেন যে উনি আমরা একসাথে মিলে? একসাথে তো আমরা দিছি, দেওয়ার পরে ওটা শেষ হয়ে যাবে, ওই সাল রয়েছিল, সাল শেষ হচ্ছে না, হুম। ওই সীমাটাই ওখানে, আর কোনো সীমা নাই তার। ওই যে জায়গাটা এবার কোনো অপরও জায়গা পায়নি, এখন জায়গা পায়নি, সীমাটাই তার জায়গা লইলিছে। এবার যদি তার পানি যাওয়ার কোনো রাস্তা নাই, এখানে সীমা তো আছে, সীমা তো অনেক বড়, এখানে একটি খুঁটাও আছে আমরা দেখলাম। একটা কুটা আছে, মুরব্বীদের দেয়া এটা মুরব্বীদের দেওয়া, আগর মুরব্বীদের দেওয়া, বর্তমান মুরব্বীদেরও দেওয়া, আগর মুরব্বীদেরও দেওয়া, ওইরকম গোটাই। এখন তারা এই ঘটনাটা ঘটাইছে, এদিকে তাদেরকে বন্ধ করতে চায় নাকি? যে ওইদিকে মানে জুড়ে তাদেরকে বন্ধ করতে চায়, যে পারেন না, এনে তো আমরা ছিলাম সব সময়, আমরা তারা পাশে দাঁড়াই রয়েছি। তারা যে সময় এবার পানি যাইতে পারছে না, আটতে পারছে না, এই সময় আমি এরা আটাইছি বাইরে, বলছি না আমি মুসলমান, আমি একটা মুসলিমের সন্তান, আমি তোরা নিষেধ দিতাম না। থানাত যখন আমি বন্ধ দিয়ে আইছি, আমি দস্তখত দিয়েছি যে বর্মা তোমার কোনোদিনও আমি নিষেধ দিব না। আসলে তো তারা কইতে পারতো না, মাথাওকা আপনারা এই রাস্তা দিয়ে যাচ্ছে? জিও যাচ্ছে। এখন আপনি যে বলছেন যিনি যারা মারছে তারা আপনার কি আত্মীয়? জিও এরাও আত্মীয়। আপনারা কি হয়? এক বড় বাপের আওলাই 3 দাদা। হ্যাঁ 3 দাদা, তার লিগে দাদা, আমি লিগে দাদা, এরাই লিগে দাদা। 3 দাদার আওলাই? জি এক বড় বাপের 3 দাদা, এক বড় বাপের করে 3 দাদা কি, তো 3 দাদা আওলাই আমরা। এখন আপনি কি চান, যেহেতু সবাই আপনাদের, যারা হত্যা করেছে বা যিনি হত্যা হয়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো ওটা, এরা যে নিরীহ মানুষ, এই গ্রাম অঞ্চলের মানুষে দেশবাসী জানে এরা নিরীহ মানুষ। এরা অন্য আপনারা যে ওই যে মাইক্রো বললো যে কথাটা, এটা কোথায় কোনো একটা স্টেশন আছে, বুঝিয়ে বলতে পারেন না আপনারা। ওই সুষ্ঠু বিশ্বাস চাই আমরা। ওই যে 3 জনে মার্ডার করছে, ওই 3 জনের উপযুক্ত বিচারক, আরো যে সহযোগিতা করছে যারা এরা সহ এরা মামলা থামাইছে না। আমরা হারাইতাম চাইছিলাম, যে এরা হারাইবার দিছে না। এখন আসামি কয়জন আপনাদের? ওর মোট 12 জন আছে বর্তমানে। 12 জন আসামি। এই 12 জন কি জড়িত ছিল না এই মামলায়? আছে, এরা জড়িত ছিল, আরো জড়িত ছিল, এরা হারাইবার দিছে না। আরো আসামি ছিল? নাম লেগে আচ্ছা, যাই হোক, আরো আসামি ছিল? জি আরো ছিল, এরা ডুবাইবার দিছে না। এখন আসামি 12 জন করেছেন? জি এই 12 জন মিলেই কিন্তু হত্যা করেছেন। জি এখন আপনি বিচার চাচ্ছেন? জি এরা সুষ্ঠু বিচারটা চাই। সুষ্ঠু বিচার চান? জি সরকারের কাছে জনগণের দখলটা ওরা সুষ্ঠু বিচার হইতে তারা। প্রিয় দর্শক, আসলে এখানে ঘুরে ফিরে একটি কথাই আমি তাদেরকে দেখেই বলেছিলাম যে তারা খেটে খাওয়া স্বাভাবিক একদম সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ হিসেবে তারা আসলে মামলার কতটুকু বুঝবেন আর কতটুকু মামলা নিয়ে দৌড়াতে পারবেন সেটা আমরা সকালে বুঝতে পারি। তবে এটাই আমরা অনুরোধ করব, যারা দায়িত্বশীল আছেন, বিশ্বনাথ থানার ওসি মহোদয় সহ এই মামলার আয়ু যারা আছেন, আপনাদের কাছে আমরা দাবি করব এই অসহায় দারিদ্র পরিবার যেন তার মায়ের হত্যার বিচার পায় এবং সুস্থ বিচার যেন হয়। আমরা এটাই চাই, নিরপরাধ কেউ যেন এই মামলাতে জড়িত না হয় বা নিরপরাধ কেউ যেন আসামি না হয়। আপনারা সঠিক তদন্ত করে তদন্ত সাপেক্ষে যারা আসামি হবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া চেষ্টা করবেন, সেই দাবি আমরা রাখছি। আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা বিদায় নেব না। এখানে মুরব্বী আমরা আসছেন, আমরা তাদের কাছ থেকে দু একটি কথা যদি আমরা নিতে পারি তাহলে হয়তো আপনারা অনেকটা বুঝতে পারবেন। আর আসলে রমজান মাস আসছে, আজকে প্রচন্ড গরম দিয়েছে। আমি সকালবেলা থেকেই কিন্তু এখানে ছিলাম এবং কাজে ছিলাম। আপনারা দেখেছেন যে সকালবেলা থেকে আমি লাইভে ছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা, আমরা আজকে আপনাদের এখানে আসলাম, আপনাদের এখানে যে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়টা নিয়ে আমরা একটা প্রতিবেদন করছি। আসলে প্রথমত আমরা দুঃখ ভরা মন নিয়ে বলছি যে এই পবিত্র রমজান মাসের প্রথম দিনে একজন বৃদ্ধা মাকে চলে যেতে হয়েছে, সেটা আসলে আমরা কেউই কাম্য করি না। আল্লাহ তাআলা ওনাকে বেস্ট নসিব করুক, সেই দোয়া করি। কিন্তু যারা এর সাথে জড়িত আছেন তাদের উপরে অনেক অভিযোগ রয়েছে। আপনারা এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন
আপনারা এই বিষয়ে হয়তো ইনভলভ ছিলেন এই রাস্তা নিয়ে, আর তারা বলছেন রাস্তার জের ধরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এটা আসলে কতটুকু আপনারা জানেন? আসসালামু আলাইকুম। কারণ এই রাস্তাটা তাদের মৌরসি দীর্ঘদিনের, কিন্তু তারা ওই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় ওই বাড়ির লোকেরা বাধা দিত। বাধা দেওয়ায় আমরাই কইছি যে তারার যে আগের যে জায়গা যেটা পাইতো রাস্তাটা দেওয়া, তো তারা উভয়ের সম্মতিতে উভয় পক্ষের খরচ দিয়ে এই রাস্তাটা করছে। উভয় পক্ষে তাদের রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু উভয় পক্ষে করে। উভয় পক্ষে তারাও দিচ্ছে 30,000, ওরাও দিচ্ছে 30,000। আচ্ছা, মধ্যস্থতাকারী যে নির্মাণ করছে আব্দুল্লাহ ইয়ার রুশন আলী, তারা দুজনেই খরচ করে রাস্তাটা ক্লিয়ার করছে। রুশন আলী হচ্ছে আসামের দুলাভাই। আচ্ছা, তো এটা তো আপনারা এলাকার মই মুরব্বী হিসাবে আপনাদের জানা আছে রাস্তাটা কোন দিকে ছিল। আচ্ছা, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এখন কথা হ্যাঁ, এই যে রাস্তা নিয়ে বিরোধ করে এখন এই যে আপনি একটা রাস্তা দিয়ে তো বিরোধ নাই এখন। না, এখন বিরোধ না, কিন্তু সেটা জের হতে পারে। না, সেটার জের বলতে এটা মেম্বারের ইন্ধন, হ্যাঁ, মেম্বারের ইন্ধন দিয়ে মাইর করেছে। মেম্বার বলতে আপনাদের এখানকার ওই আবুল কালাম মেম্বার 2 নম্বর, আচ্ছা আচ্ছা, তার ইন্ধনই মাইর দিছে। ইনো কেন উনি ইন্ধন দিবে কেন? উনি ইন্ধন দিচ্ছে, সে তার নেতৃত্বে এখানে চলে না। আচ্ছা, এর কিছুদিন আগে সে আমরা এই বৈঠকে রাস্তার বৈঠকে সে আসছিল, এত মাইল লাগায়, এই জন্য আমরা নিষেধ দিচ্ছি তুমি কেন আইও না। এখন কি সেও আসামি আছে এই মামলায়? সে আসামি আছে, সে তো ইন্ধন দিয়ে তো মাইল করে আচ্ছা, মার্ডার করে। আচ্ছা, একটি বিষয় আমরা বলতে চাই, বুঝতে চাই, জানতে চাই, এই যে কোটা যেটা আছে, আমরা শুনলাম যে এই যে বেড়াটা আছে সেটা এখানে নিয়ে আসতে চাইছিলেন এই পরিবার যারা হত্যা করেছেন। এখন এই মা বাধা দিয়েছিলেন, এরপরে তারা কিন্তু এই আঘাতে তিনি মারা গেছেন। কিন্তু এখানে আসলে মূল সীমানাটা তারা বলছেন যে এখানে একটি কুটা, ওই যে একটি কুটা আছে, এই কুটাটা ঠিক আছে। কুটা ঠিক আছে, তাদের সীমানা হয়। আচ্ছা, এখন আপনারা এলাকার মই মুরব্বী হিসাবে আপনারা তো কারো পক্ষ নিতে পারবেন না, আপনারা দুনিয়া আখিরাত চিন্তা করে সত্য কথাগুলো বলতে হবে। এই যে হত্যা হয়েছে, এই হত্যার বিষয়ে আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের কাছে আপনাদের কি চাওয়ার আছে, কি বলার আছে? আমাদের চাওয়ার হচ্ছে, যেহেতু নিরীহ একজন মহিলাকে হত্যা করছে, আমাদের দাবি হলো হত্যার বিচার তার ফাঁসি হোক, হত্যাকারীর ফাঁসি হোক। আমরা এই যারা এটার সাথে জড়িত আছে তাদের ফাঁসি হোক, এটা আপনারা দাবি করছেন। এই দাবি আমাদের। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এলাকার মুরব্বিয়ান একরাম যারা এখানে ইনভলভ ছিলেন এই বেচারবাড়ি রাস্তা নিয়ে। তবে এখান থেকে কি ঘটেছিল বা কেন ঘটেছে এবং তাদের যে সীমানায় কোটাগুলো এখনো আছে সেই জায়গায় আসলে তাদের সীমানা না, তাদের সীমানাটা হচ্ছে এদিকেই। কিন্তু মুরব্বীদের কাছ থেকে শুনছি তার মানে এটা হচ্ছে অতিরিক্ত বাড়তি একটি ঝামেলা করার জন্য বা এই ধরনের ঘটনা ঘটানোর জন্য হয়তো বা একটা পায়তারা হতে পারে বলে আমরা মনে করছি। এখানে দুজন মুরব্বী আছেন এই এলাকার, তারা কিন্তু এটা বিচার আচার করেই কিন্তু সব দুজনের সমঝোতার মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটিও তারা নির্মাণ করে দিয়েছে। আমরা এইটাই বলবো যে যেই মামলাটি হয়েছে সেই মামলার সঠিক তদন্ত দ্বারা যেন মামলাটি পরিচালিত হয় এবং সঠিক দোষী যারা আছেন তাদেরকে যেন আইনের আওতায় দ্রুত নেওয়া হয়, সেই প্রত্যাশা, সেই দাবি রেখেই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।